এইভাবে একবার শাপলা রান্না করে দেখো, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। প্রথমে শাপলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে চটকে রেখেছি। এইবার কড়াই বসিয়ে ভালো করে গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম হতে দেব। তেল ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে লঙ্কার ঝালটা তেলের মধ্যে এবং তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এইবার শাপলাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে দেব হলুদ গুঁড়ো। নুনটা এখন দেব না, যেহেতু শাপলাগুলো নুন দিয়েই চটকে রাখা ছিল, তাহলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই পরিমাণ অনুযায়ী পরে নুন লাগলে তাহলে ইউজ করব। দেখো শাপলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। শাপলাটা কিন্তু ঢাকবো না, কারণ শাপলাতে এমনি প্রচণ্ড জল থাকে, তাই পুরো রান্নাটা আমরা করব গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে। শাপলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দেবো স্বাদ মতো মিষ্টি আর চিনি। তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার শাপলাটা প্রায় হয়েই এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে গরম গরম পরিবেশন করো শাপলা ভাজা, যেটা গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে।